محمد عبد میغام خدایا از تو حب مصطفی سلام یا حبیب اللہ علیکم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে আহলে সুন্নাত বেরাদারানে দ্বীন মিল্লাত আজিজ তুলাবা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা এটা দীর্ঘ ওয়াজ নসিহতের মাহফিল নয় দোয়া মাহফিল ঘোষণা করা হয়েছে 9টার মধ্যে সবকিছু শেষ হবে আশা করি তা সম্ভব হতে পারে আল্লাহ কবুল করুন আমিন আল্লামা আবুল কাসেম মুফতি সাহেব কথা বাড়াননি আমি প্রথমে ওনার অসম্পূর্ণ কথাটা টেনে দিচ্ছি তারপর আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এ সম্পর্কে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব নামাজের মধ্যে রাসূলকে সালাম দেওয়া এটা আমলের বিষয় নয় আকীদার বিষয় আমরা তো বাহ্যিক অবস্থা বাহ্যিক আমল নামাজ রোজা দাড়ি টুপি জিহাদ ইসলামের দাওয়াত ইত্যাদিকে মূল্যায়ন করি এটা আমাদের সাধারণ দৃষ্টির বিষয় সহিহ বুখারী শরীফের মধ্যে খায়বর যুদ্ধের বিষয়ে একটা হাদিস বর্ণিত আছে যেটা সুলাসিয়াতে বুখারীর মধ্যে অর্থাৎ বুখারী শরীফের মধ্যে 22টি হাদিস আছে যেগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী পর্যন্ত মাঝখানে 3 জন ব্যক্তি আছে এই 22টি সুলাসিয়াতের মধ্যে 20টি হাদিসের উস্তাদ হলেন হানাফি মাযহাবের আলহামদুলিল্লাহ বলেন এখানে তো ছাত্রদের গ্রুপ যেমন দেখছি না কয়েকজন আছে উলামায়ে কেরামও যারা খতম করেছেন তারা কয়েকজন আছে আমি দেখতেছি না এগুলো বলার মতো বলা কোনো লাভ নাই হাদিয়া দিয়ে দিলেও মানি হুজুরদেরকে বিদায় দেওয়া অতএব তারা বিদায় হয়ে যাওয়া এটা দোষ নয়
যিনি বিদায় দিয়েছেন তার উপরই এই দায়ভার থাকবে। বাইশটি সুলাসিয়া অর্থাৎ বুখারী শরীফের শীর্ষ সনদ 22টির মধ্যে 20টি হাদিস হলো হানাফি মাযহাবের মুহাদ্দিসের হাদিস। আলহামদুলিল্লাহ। তারপরও আজকালের লোকেরা নিজেকে আহলে হাদিস বলে, হাদিস দেখায়, হাদিস বুঝায়, হাদিস দিয়ে আমল করতে যায়। কি হাদিস বুঝে না কি বুঝে আমি বুঝি না। এই 22টি সুলাসিয়াতের মধ্যে 20 নম্বর হাদিস, এটা হলো আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধে জিহাদের ময়দানে গাজওয়াতে যুদ্ধ করছে এক ব্যক্তি, 9 জন কাফেরকে একা হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন না। একজনে যুদ্ধের ময়দানে 9 জনকে হত্যা করা বিরাট সাহসিকতার বিষয়, বড়ই বীরত্বের বিষয়, ঠিক কিনা? একা পেলেও শেষ করে দিয়েছে, সংঘবদ্ধ পেলেও শেষ করে দিয়েছে। কিছু সাহাবায়ে কেরাম আমার রাসূলের দরবারে উপস্থিত হলেন। তারা জানতে চাইলেন, ওদের পক্ষ থেকে একজন সাহাবী হযরতে আকসাম ইবনে আবিল জুর আল-খুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন বীরত্বের সাথে যে লোকটি যুদ্ধ করলেন, ওনার জান্নাতের কোন স্থান হবে, কোন বেহেশতে এই লোকটা যাবেন? এত বীরত্বের সাথে যুদ্ধ করা, বিরাট সাহসিকতা দেখানো, এটা একটা বিশাল ব্যাপার। এই লোকটি কোন বেহেশতে যাবে? আমার রাসূল উত্তর দিলেন, ইন্নাহু মিন আহলিন নার। এই লোকটি একজন জাহান্নামী মানুষ। নাউযুবিল্লাহ বলেন না। এই লোকটি কোথায় যাবে? যে দুজকে। আমি সুন্নাত আদায় করতেছি, আমি ফরজ আদায় করতেছি, আমি জিহাদ করতেছি, গোলার দিন কিছুই না। হযরত আকসাম ইবনে আবিল জুর আল-খুযাই রাদিয়াল্লাহু তাআলা, আমরা সবাই আতঙ্কিত হয়ে আমাদের কম্পন সৃষ্টি হয়ে গেল শরীরের মধ্যে। কি ব্যাপার? এমন বীর বাহাদুর যদি জাহান্নামে যায়, অন্যদের কি অবস্থা হবে? আপনারা তো কপালে নামাজের ডাক লাগলে পাগল হয়ে যান। বিশাল মাদ্রাসার বিল্ডিং থাকলে মুক্ত হয়ে যান। সাথে সাথে যদি এক বেলা পাতের দাওয়াত দেওয়া হয়, আরো বেশি খুশি। তখন হযরতে আকসাম ইবনে আবিল জুর খুযাই রাদিয়াল্লাহু, তাহলে আল্লাহর প্রিয় রাসূল যখন বলেছেন বন্দুকের গুলি মিস হতে পারে, আমার রাসূলের কথা ব্যতিক্রম হতে পারে না। এই লোকটির পিছনে আমি থাকবো, শেষ পর্যন্ত কি করে দেখবো আমার রাসূল কেন এই লোকটাকে জাহান্নামী বললেন। তারপর আমি ওনার পিছে পিছে ছুটলাম। উনি যুদ্ধের ময়দানে যেদিকে যায়, আমি তার পিছে পিছে পিছু নিলাম। দেখলাম কিছু দূর গিয়ে যুদ্ধে তো একতরফে হয় না, একদিকে হয় না,
উনি যেমন মেরেছেন ওনাকেও তো মেরেছেন, উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। উনি তলোয়ার খুলে মাটির সাথে টেক দিয়ে তলোয়ারের আগা বুকের সাথে লাগিয়ে দিয়ে তলোয়ারের দিকে ঢুকে পড়ল, অর্থাৎ আত্মহত্যা করল। আত্মহত্যা বুঝেন না? ফাঁসি খাইছে, বিষ খাইছে, 10 তলা বিল্ডিং থেকে স্বেচ্ছায় লাফ দিলে এইগুলো হলো আত্মহত্যা। নিজের ছুরি নিজে গেলে এটাও আত্মহত্যা। এই লোকটি করলো কি? আত্মহত্যা করলো। তখন হযরত আকসাম ইবনে আবিল হুযাইর দাদু আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চয় আল্লাহর রাসূল, এই কথা একেবারে বরহক। সুবহানাল্লাহ। একজন মুসলমান যদি এরকম বলে তাহলে তার কাছে জানতে চাইবে, চাওয়ার দরকার কি বলতে চাচ্ছ। উনি তো সাহাবী, উনি কেন আবার আমার রসুলের বরহক এটা বলতে চান? আমার রসুলের ঘটনা কি বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওসমান, ওই লোকটা যিনি একা 9 জন কাফেরকে হত্যা করেছে, ওনার নাম ওসমান। ওনার নাম ওসমান। ওয়াব ইমাম ইবনু ওসমান। হুজুর ওসমান যে জাহান্নামী বললেন, আমি সেটা নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ। কিভাবে দেখলে? এই ঘটনা। মুরি সাহেব বুঝাতে চাচ্ছেন, একবার মানি এটা পড়ার জন্য পড়া। পত্রিকা যেভাবে পড়ে ওই রকম জায়গায় এরকম হয়েছে, ওই রকম মেয়ের ঘটনা এরকম হয়েছে, সেই রকম আত্মাইয়া পড়া। সেই আত্মাইয়া দিয়ে আপনার এই নামাজ দিয়ে পার হবার আশা করতে পারবেন না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার ইবাদত, আপনার জিকির আজকার, আপনার ধর্মকর্ম, আপনার দাড়ি-টুপি, এমনকি কলমা পড়া পর্যন্ত সবকিছু নবীর প্রেমের উপর নির্ভর করবে। সুবহানাল্লাহ। নামাজ আযাকাল মাওয়াজিকুল খুতবা, नमाज अदा कल मवासिक खुतबा, ये सब भूल है उसका तू रंग वो है सलात तुम्हारी सलामी नमाजों में दाखिल तसव्वुर तेरे जब मिसल वजू है सलात अल्लामा मुफ्ती अहमद यार खान बदायूनी रहमतुल्लाह अलैह दीवान सालकेर मध्य लिखते जान, या রাসূলুল্লাহ, আমাদের নামাজ, আমাদের জিকির, আমাদের তাসবিহ, আমাদের তাকবীর, আমাদের জুমা, আমাদের আযান, এগুলো হলো ফুলের মতো। আর আপনার প্রেম ভক্তি এবং আপনাকে সালাম দেওয়া, সেটা হলো এটার খুশবু এবং রং। সুবহানাল্লাহ। ফুলের মধ্যে 2টা গুণ, একটা হলো রং আর একটা হলো সুগন্ধি। ফুলের খুশবু, ये सब फूल है उसका तू रंग वो है। ফলের খুশবু এবং ফুলের খুশবু এবং ফুল হলো নবীর প্রেমের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। সেইটা বোঝাতে চাইতেন উনি। আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে, এটার নাম গৌসিয়া
মুইনিয়া মানে কয়টা গরিব নামাজ, কয়টা মুইনুদ্দিন চিশতির নামে। আমাদের মাদ্রাসাগুলোর নাম আল্লাহর মাহবুব বান্দাদের নামে, কোন ওয়াহাবীর নামে আমরা মাদ্রাসা দিই না। আর ওরা মাদ্রাসার নাম এমদাদিয়া, মাদ্রাসার নাম রশিদিয়া, মাদ্রাসার নাম আশরফিয়া। না, আশরফিয়া আশরফ আলী থানভীর নামে যেই লোক নবীর আলম আর গুরু গাজার আলমের সাথে তুলনা করেছে, নাউজুবিল্লাহ। এই আশরফ আলীর নামে এরা আশরফিয়া মাদ্রাসা দেয়। তাহলে তাদের নবীর মহব্বত কিরকম, যেই লোকে নবীর আলমকে গুরু গাজার আলমের সাথে তুলনা করে, এমন পাপিষ্ঠ ব্যক্তির নামে তারা মাদ্রাসা দেয়। রশিদিয়া মানি রশিদ আহমদ গাঙ্গুহি যে ফতোয়া দিয়েছে কি, যদি একজন সাধারণ মানুষ মিথ্যা বলতে পারে, আল্লাহ পারবে না কেন? আল্লাহ শক্তি কি এর চেয়ে কম? নাউজুবিল্লাহ বলেন না। এইসব পাপিষ্ঠদের নামে তারা রশিদিয়া মাদ্রাসা। আর আমরা যে গৌসুল আজম হায়দারের নামে, গৌসে বাগদাদের নামে, আজমিরের নামে, আমরা বড় বড় আল্লাহর ওলিদের নামে, আমাদের এখানে তারাও তো বলে কি মুরিদি করে, এত ফির হইল, ফিরের দরবারে কেউ পেশাব করতেও যায় না, পেশাব করতেও যায় না। তাই ফিরের মাথার উপর পেশাব করতে যায়, এইরকম একটা মাজার আছে। চিনেন কেউ? চিনেন না? সবার সময় দায়ের না করো দিয়ে জোর মাথা দায়িত্ব না দেবো, আরো বাড়ির মাল্লা। এই চট্টগ্রামে সেই লোকটি ওয়াহাবিয়ত প্রচার করেছে সর্বপ্রথম, ওনার নাম কি? মৌলানা আব্দুল হামিদ। মৌলানা আব্দুল হামিদ রুস্তুম আলী মুন্সির বুয়া। ছোটবেলায় আমরা শুনেছি মহিলারা শিশুদেরকে দুর্না দিত, দায়িত্বরে ভাইয়ে মহাবয়ে বিনুরে ভাইয়ে বুঝে বৈদ্য জরুস মানা বৈদ্য রুস্তুম আইলার বুঝে গোলা দল বাসা দল। ওনার ছেলে লিঙ্গে ইসমাইল হন, যিনি ইসলামিয়াত মাদ্রাসা করেছে। ইসলামিয়াত বাজার পূর্ব ভাষা একটা মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হল লিঙ্গে ইসমাইল। ইসমাইলেরও হাল বাগাতাল বাবু গাড়ির জায়গা আছে, এই লিঙ্গে ইসমাইল। এটা তো আর ফলও নাই, মুলুইও নাই, মাদার গাছেরও খবর পেলে কি আর একটা দরগার খবর গিয়েছি ওনার বা জানার বাড়ি আর কদিন বা তোরা কেটে কেটে নাজরা ডাকিব আর কজন আসি দে আইসি তোরা মনে তোরা আটকে আটকে কেটে কেটে নিব নাজরা করতে আইব মুদুই গুলো গিয়েছে কালকে বাদে কালকে। এই আব্দুল হামিদ যেই লোকটি সর্বপ্রথম চট্টগ্রামে ওহাবি প্রচার করেছে, এই লোকটি মরণের পর চতুর্দিক থেকে বড় বড় পিপিলিকা, কালো পিপিলিকা বড় বড় আর আত্মসত্তাদি কি ঢোকা ফেলা লোয়া ডিঙিয়া হবে, লোয়া ডিঙিয়া হয় ঢোকা ফেলা বড় বড় কালো কালো পিপিলিকা চতুর্দিক থেকে দল বেঁধে আসতে শুরু করেছে। পিপিলিকার আক্রমণে যখন সামাল দিতে পারছে না, মাটির খোলাতে পানি দিয়ে চকির উপর বসাইয়া দিয়েছে লাশটা। পিপিলিকা সেখানে উঠতেছে, তারপর কলা গাছ কেটে পুকুরের মাঝে বুড় বেঁধে সেখানে বেঁধে দিয়েছে। পিপিলিকা সেখানে গিয়েছে,
কবর পুরে দফন করার আগে আগে শরীরের অর্ধ খিবিটিকা খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না। ওই আব্দুল হামিদের মাথার উপর সেখানে দেওয়ালে লিখে দিয়েছে এখানে মাজার আছে। এই মাজারের ওখানে গিয়ে বাজারের সব লোকে আব্দুল হামিদের মাথার উপর পেশাব করে। সুবহানাল্লাহ বলে না। আর গৌসুল আজম মাইজভান্ডারির দরবার, শাহ আমানতের দরবার 24 ঘন্টা আওয়াজ সাদাব জিয়ারত চলতেছে, তেলাওয়াত চলতেছে, মিলাদ চলতেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে কিতাব দিয়ে বুঝালে বুঝবেন না। নুরি সাহেব যেই মশলা বুঝাতে চেয়েছেন সেই মশলাটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে নবীর প্রেম অন্তরে জায়গা দিতে পারলে, আপনি আশিক রাসূল হতে পারলে, তারপর আপনি সুন্নি। আপনি কি সুন্নি না হয় আমি সেই। আল্লামা ইকবালের জবাবে শাকওয়ার বাংলা করেছে, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। খাঁটি আশিক রাসূল হওয়া যদি সম্ভব হয়, তার পক্ষে নামাজের মধ্যে নবীকে আদবের সাথে সালাম দেওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরা পড়ি, ওরাও তো দুরূদ শরীফ পড়ে না? ওরা পড়ে, কোনটা পড়ে? নামাজের দুরূদ শরীফ। এই কিছুদিন আগে ওয়াইদিয়া মাদ্রাসা সভায় ফরিদুদ্দিন আল মোবারক ওয়াজ করেছে, আমাদের এটা মদিনার দুরূদ শরীফ 1 নম্বর দুরূদ শরীফ। এই 1 নম্বর দুরূদ শরীফ সম্পর্কে ইমাম নওবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আসকারের মধ্যে লিখেছেন, মুসলিম শরীফের মুকাদ্দমার শরহের মধ্যে লিখেছেন কি দুরূদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে, সালাম নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, সালাম নাই। সালাম কোথায়? সালাম ছাড়া দুরূদ শরীফ, সালাম কোথায়? কত ওয়াকাত মাররা সালামু ফিত তাশাহুদে, ওয়াকাত মাররা সালামু ফিত তাশাহুদে। আত্তাহিয়ার মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে সেখানে সালাম চলে গেছে। অতএব নামাজের দুরূদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা আছে, সালাম নাই। নামাজের বাইরে এই দুরূদ শরীফ পড়তে হলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সেরকম পড়তে হবে। জানাজার মধ্যেও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম যোগ করতে হবে। নামাজের মধ্যে যেটা হয় এটা ওয়াকাত মাররা সালামু ফিত তাশাহুদে। আত্তাহিয়ার মধ্যে সালাম চলে গেছে। অতএব এই দুরূদ, নামাজের দুরূদ, মুওয়াজ্জাত দুরূদ, ওয়াজত করতে এটার গবলে 1 নম্বর দুরূদ। নাউযুবিল্লাহ ওয়া এখন তো ওয়াজ নইও নাই, বুঝইও নাই। ধর্মপুর তালুরি বাড়ি না মর্তুজার তালুরি বাড়ি সদর রোডে খানা হই তুই পাত্তাইলে মৌলানা হাবিবুল্লাহ সাহেব, ওই মসজিদের বাড়ির সলিমুল্লাহ গাছুল সলিমুল্লাহ বাপ এবার বাচ্চায় কোনো রাত বুঝি ইমাম আছে বাচ্চায় কোনো রাত বুঝি
রাত দরবারে হয়তো আত্মীয় স্বজন ঘরটা গিয়ে দেয় ওয়াবি রাত আট ন তোলে আব্দুল রশিদ বলেও তো মানুষ আছে এই ব্যাপারটা হবে আত্মতুলি দোয়া নকরি বাচ্চাই হতে না দোয়া করি না ভাই ওদের আত্ম তোলো ওদের পাখানা করতে তো দোয়া আছে এটা আত্মলম করে না ব্যাগ করে নেই ওই জন্য তোরা ওয়া বিয়ম দেয়া গো পায়খানার তো খত তুলিবের দোয়া বাদ খাইবের পারিবে হাত তুলিবের দোয়া সুবহানাল্লাহ মানা আওয়ামর দোয়া পায়খানার তো কি খত তুলিবের দোয়া এটা হাত তুলিতে যদি ফল কি হয়ে যাবো বুই ভালো হয়ে যাবো কত না এখন আনসারিটাও এখন টাকা আর দেখছি যদি হাত তুলি বই থেকে পায়খানার নিবি পায়খানানকে আত্মলিবের দোয়া নয় আত্মলিবের দোয়া পাত খাই দিবে আত্মলিবের দোয়া ওরা বি হলে পায়খানার দোয়াতে পাতের দোয়া নো বুঝস এখন হু করে আসবি কে বাস করে দিবি কিয়া আগের লোকগুলো শের বাংলা রহমতুল্লাহ ওয়াজ শুনেছেন বড় বড় বিজ্ঞ আলেমদের ওয়াজ শুনেছেন ওদের কথা অনুধাবন করেছেন লেখাপড়া বেশি না জানলেও ঠিক জায়গায় জবাব দিতে জানে আমাদের বর্তমানে আমাদের সুন্নিরা ওয়াজ শুনে না গান শুনে এই কথা জিজ্ঞেস করলে মৌলানা আব্দুল হালিম রহমতুল্লাহ বলতেন ওয়াজ শুনতে হয় আওয়াজ শুনতে হয় ওয়াজ শুনার না আওয়াজ শুনক ওয়াজ শুনতে হয় আওয়াজ শুনতে হয় এখন আমরা আওয়াজ শোনার ওয়াজে চলে গেছি আওয়াজ শোনার ওয়াজ শুনলে এই ময়দান সুন্নিয়তের ময়দান থাকবে না সুন্নিয়তের ময়দান রাখতে হলে সময় আসছে কথা আসবে কি কত রকমের ইসলাম আছে এই ইসলামের কথা আমরা আগে বলেছি এখন তো আমাদের ওয়াজ কেউ শুনে না কম লোকে দাওয়াত করে বলতেও পারবে না সাহস নাই যেহেতু লেখাপড়া জানে না মৌলানা মওদুদীর ইসলাম কি আল্লামা কাযিমীর ইসলাম কি শেরে বাংলার ইসলাম কি মুফতি ফজলুল্লাহর ইসলাম কি নামাজ একরকম ঠিক না নামাজ একরকম না হুজুর তারা বুঝু নামাজ একরকম না নামাজও বেশ আছে আমাদের নামাজের পর মুনাজাত আছে ওদের নামাজের পর মুনাজাত নাই কোরআন তেলাওয়াত একরকম না আমরা কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম করি ওরা সাদাকাল্লাহুল মাওলানা আযীম বলে ওরা বলে আল্লাহ ঠিক বলছে আর আল্লাহ বলতে কে শুনেছে মা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম এই কোরআন এটা আল্লাহর কিতাব কে বলেছে রাসূল বলেছে ইবাদত খুদার সিকায়ে মুহাম্মদ কালামে খুদার সুনায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু नेहस्ता वतुज़फ़ा ने इतना परदो कि जाए मोहम्मद बजाए मोहम्मद आला हज़रत इमाम अहमद रज़ा रहमतुल्लाह अलैह बोलतें इबादत अल्लाह तुम्हें केमने जानो এটা কে শিখিয়েছে আমার রাসূল শিখিয়েছেন রাসূল বলতেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নামাজ ওভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখে যাও তোমরা কোরআন আল্লাহর কিতাব কে বলেছে কালামে খুদা ও রাসূলায়ে মুহাম্মদ এটা আল্লাহর কিতাব কোরআন শরীফ কে বলেছে আমার রাসূল বলেছে তো শুনো বেহেশত ওয়া দুযখ में इतना बरका
কে যায় মোহাম্মদ না যায় মোহাম্মদ। বেহেশত কোথায়, দুজক কোথায়? যেখানে গেলে রসুল আছে সেটার নাম জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যেখানে গেলে রসুল নাই সেটার নাম জাহান্নাম। বেহেশত ও দুজক মে है इतना फर्क कि जाए मोहम्मद न जाए मोहम्मद। রসুল যেখানে আছে সেটা জান্নাত, রসুল যেখানে নাই সেটার নাম কি? দোজখ। আমাদের মাহফিলে শানে রিসালাতের ওয়াজ হয়, কিন্তু বর্তমানে এমন কিছু বক্তা যাদেরকে আমরা মোটা অঙ্কের টাকা দিয়ে আনি, তারা শানে রিসালাত বলার মধ্যেও গলত কথা বলে। নূরি সাহেব আপনাদেরকে সেটা বুঝাতে চেয়েছেন যে আপনার নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজের মধ্যে রসুলের নাম, রসুলের দরুদ শরীফ না বললে নামাজ হয় না। আযানের মধ্যে রসুলের নাম, রসুলের নাম বললে নাম ছাড়া আযান হয় না। নামাজ ও আযা, কালমা, কালমার মধ্যে রসুলের নাম, রসুলের নাম ছাড়া কালমা হয় না। নামাজ ও আযা, কালমা ও জিকির ও খুতবা, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়লেও আপনার জিকির হবে না যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা না বলা পর্যন্ত জিকির সঠিক হয় নাই, সম্পূর্ণ হয় নাই। নামাজ, আযা, কালমা ও জিকির ও খুতবা, খুতবা জুমার খুতবা আছে না, বিয়ের খুতবা আছে না, ওই খুতবার মধ্যে আমার রসুলের নাম। খুতবা, খুতবা পড়া জুমার মধ্যে ফরজ, বিয়ের মধ্যে সুন্নতে মুআক্কাদা। জুমার মধ্যে খুতবা পড়া কি ফরজ। জোহরের নামাজ ৬০ রাকাতের জায়গায় ২ রাকাত, আর ২ রাকাত খুতবা। কিন্তু নবীর নাম ছাড়া সে খুতবাও হবে না। এই জন্য বলছেন নামাজ, আযা, কালমা ও জিকির ও খুতবা ये सब फूल है उसका तू रंग कबूल है। এটা আমার কথা হইতো না, না প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপাল সাহেব বুঝে গেল, প্রিন্সিপাল সাহেব তো আই আম তাই উঠে যাই কই সব আমি যাব আরে লেখা আমাদের আলহামদুলিল্লাহ কোন মাইকে গাই দিব वो पुतला की दिए रखा वो काम बाजार दो तो ये एक तो पता है क्या करे इधर लाए रे खुद को बोलो जो आई आर बिल्लो बोलाए या ना नार तो माने हमें के मत चले गुंतर आन और मायने पर कोई ना डाल को तो गुंतर आठ लग गुंतर मत दे गुंतर ना आन माती दे दे बड़ा तो इधर नौटा को नजर आने लगो जाता आपका तो आई के तो वादुल गया बोल ना आई तो वाद दम न तो जो आगे खाइन आगे हो जो परे आप तो दिन ना मातो ही दिन ना परे आई मुलुड़ तो मुलुड़ है आपके मुलुड़